হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। টিউটোরিয়াল হচ্ছে ইপসন প্রিন্টারের পেপার জ্যাম প্রবলেম নিয়ে। যারা ইপসন প্রিন্টার ইউজ করে, যারা ইপসন প্রিন্টার ইউজ করতে গিয়ে বিভিন্ন ধরনের পেপার জ্যামের প্রবলেমে পড়েন, তাদের জন্য হচ্ছে আজকের আমার টিউটোরিয়ালটি। আমি আজকে এখানে পেপার জ্যাম প্রবলেমের সকল সলিউশন আমি এখানে আজকে আপনাদের সামনে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। যারা আমার এই সলিউশনগুলো আপনি প্রপার ওয়েতে ফলো করবেন, আমি আশা করি 100% আপনার সকল ধরনের পেপার জ্যামের প্রবলেম আপনি সলিউশন করতে পারবেন। চলুন শুরু করা যাক। শুরু করার পূর্বে আমি বলে নিচ্ছি, যারা এখনও আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনে ক্লিক করে আমার এই চ্যানেলের সাথেই থাকুন, যাতে নতুন নতুন আপডেট ভিডিওগুলো আপনি খুব দ্রুত পেতে পারেন। প্রথম যেই সমস্যার কথা আমি বলবো সেটা হচ্ছে হোল্ডার শ্যাফট রোলার প্রবলেম। অনেকে আমরা সেটাকে পিক আপ রোলারও বলে থাকি। যখন আপনি হোল্ডার শ্যাফট এই রোলারের এখানে একটি রাবার থাকে, এই রাবারটা যদি ক্ষয় হয়ে যায় অথবা ফ্ল্যাট হয়ে যায়, যখন আপনি পিন কমান্ড দিবেন তখন পেপারটা সে টানতে গিয়ে সে ছেড়ে দিবে। ছেড়াতে সাথে সাথে আপনাকে পেপার জ্যাম প্রবলেম দিয়ে দিবে, আর পেপার টানবেন না, আর প্রিন্ট করতে পারবেন না। আর এই হোল্ডার শ্যাফট রোলারের দুইটা প্রবলেম হতে পারে। এক তো সেটা বললাম, দুই হচ্ছে এই যে গিয়ারটা দেখতে পাচ্ছেন, এই গিয়ারটার পাশেই এখানে একটা স্প্রিং থাকে। যদি কখনো এই স্প্রিংটা পড়ে যায়, খুলে যায়, তাহলে পিনটা আপনি পাওয়ার অন করার পর সে পেপার এরর দিয়ে দিবে। কারণ এখানে স্প্রিংটা না থাকার কারণে সেই পেপার এরর দিয়ে কোনো পিন কমান্ড দিতে পারবেন না। 3 নম্বরে যে সমস্যাটার কথা বলবো সেটা হচ্ছে টর্সন স্প্রিং প্রবলেম। আপনি একটা পিন কমান্ড দিলেন, পিন কমান্ড দেওয়ার পর সে পেপারটা একটু টানার পর আর সে পেপারটা সে নিতে পারছে না, যার কারণে আপনি পেছন থেকে পেপারটা আপনি টান দিলেন। পেছন থেকে পেপার টান দেওয়ার সময় মাঝে মাঝে এই টর্সন স্প্রিংটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি এই টর্সন স্প্রিংটা পড়ে যায় তাহলে আপনার পেপার জ্যাম প্রবলেম শো করবে এবং প্রিন্ট হবে না। 4 নম্বরে যে প্রবলেমটা আমি বলবো সেটা হচ্ছে সেন্সর প্রবলেম। এই যে দেখতে পাচ্ছেন কালো একটা সেন্সর প্রবলেম, সেটা মাদারবোর্ডের সাথে অ্যাটাচ করা আছে। যদি প্রিন্টারে বেশি ধুলিবালি পড়ে, এই সেন্সরের মধ্যে অনেক ধরনের ময়লা পড়ে থাকে, তাহলে সেই সেন্সরটা মাদারবোর্ডের সেই ইনস্ট্রাকশন সে ডিটেক্ট করতে পারবে না, যার কারণে সেটা কি পেপার জ্যাম প্রবলেমে পড়ে যায় এবং পেপার টানবে না। এই জন্য আপনি এই সেন্সরটা খুলে ভালো করে মুছে দিবেন, তাহলেই পেপার জ্যামের সলিউশনটা হয়ে যাবে। তারপরে যে 5 নম্বর যে প্রবলেমটা হতে পারে সেটা হচ্ছে এই যে তীর চিহ্নটা দেখতে পাচ্ছেন, এর নিচে মানে হোল্ডার শ্যাফট রোলারের অপোজিটে নিচের দিকে একটি রোলার আছে, সেটা হচ্ছে বলা হয় রিটার্ড রোলার। রিটার্ড রোলারের আবার 2টা প্রবলেম হতে পারে, 3টা প্রবলেম হতে পারে রিটার্ড রোলারের। একটা হচ্ছে যদি রিটার্ড রোলারের যদি সেই রাবারটা যদি ক্ষয় হয়ে যায় তাহলে সে পেপার টানবে না। আর একটা হচ্ছে রিটার্ড রোলারের ভিতরে একটা স্প্রিং থাকে, যদি স্প্রিংটা ভেঙে যায় তাহলেও প্রিন্ট নেবে না। আর রিটার্ড রোলারের উপরে আর একটা স্প্রিং থাকে, যদি সেটা ফেটে যায় অথবা মোটা হয়ে যায় তাহলে সেটা কি প্রিন্ট নেবে না এবং পেপার জ্যাম প্রবলেম শো করবে। সর্বশেষ যে প্রবলেমটা বলবো, যে এই সকলগুলো প্রবলেম আপনি সলিউশন করার পরও আপনি পেপার জ্যাম প্রবলেম সলিউশন করতে পারতেছেন না, অথবা আপনি পিন কমান্ড দিচ্ছেন, হোল্ডার শ্যাফট রোলার পেপার টানতেছে, রিটার্ড রোলার পেপার টানার পরে এই যে দেখতে পাচ্ছেন যে মেকানিজম ইউনিট, এইটার নিচে এসে আপনার পেপারটা আটকে যাচ্ছে, কোনো পিন কমান্ড নিচ্ছে না, তখন বুঝতে হবে যে এই মেকানিজম ইউনিটের নিচে অথবা কোনো ময়লা, কোনো পাথর, কোনো কাগজের টুকরা অথবা অন্য কিছু সেখানে পড়ে আছে, যার কারণে পেপারটা এদিক দিয়ে স্মুথলি বের হতে পারতেছে না। তখন আপনি এই মেকানিজম ইউনিটটা একটু খুলে দেখবেন এটা নিচে কিছু পড়ে আছে কিনা। যদি সেটা ক্লিয়ার করে দেন তাহলে আপনি পেপার জ্যাম প্রবলেমটা সলভ হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, আমি এখানে 6টা প্রবলেমের কথা বলছি। যদি এই 6টা প্রবলেম আপনি প্রপার ওয়েতে ইউজ করতে পারেন, আমি 100% বিশ্বাস করি আপনি সকল ধরনের পেপার প্রবলেম এবং পেপার জ্যামের প্রবলেমগুলো আপনি সলিউশন করতে পারবেন। তো আজকে এখন পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে
আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আর যদি আমার এই টিউটোরিয়াল বিষয়ে কোনো বিষয়ে জানার এবং থাকে কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আমি আলমগীর হোসেন আকাশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।